7 বছর 8 বছর কারো কারো কাছে প্রায় এক যুগ, তবুও শেষ হয়নি অপেক্ষা, শেষ হয়নি নিজের ভিটে মাটিতে ফিরে যাওয়ার স্বপ্ন। কক্সবাজারের উখিয়া টেকনাফের বিস্তীর্ণ পাহাড় জুড়ে গড়ে ওঠা বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবির এবং বঙ্গোপসাগরের বুকে ভাসানচরে আশ্রয় নেওয়া 12 লক্ষাধিক রোহিঙ্গার কাছে বিশ্ব শরণার্থী দিবস যেন আরেকটি দীর্ঘশ্বাসের নাম। তাদের দাবি একটাই, শরণার্থী পরিচয় নয়, তারা ফিরে পেতে চান নিজেদের দেশ, নিজেদের ঘর, নিজেদের পরিচয়। বেশি বেশি খুশি এই দেশত্ব বনিয়রে আরা যাইবে আল্লাহ বলি অনুরোধ করি দিয়ে যে এই জাতিসংঘ রইলে বাংলাদেশে আরা অনুরোধ করছে নিজের দেশত্ব বনিয়রে যাইবে আল্লাহ ওনারা খুশি করলে আরা দেশত্ব বানাই দিবা দিবা বলে আরা আশা করি। 2017 সালের ভয়াল সেই সহিংসতার স্মৃতি এখনো তারা করে ফেরে রোহিঙ্গাদের। আগুনে পুড়ে যাওয়া ঘর, হারিয়ে যাওয়া স্বজন আর সীমান্ত পেরিয়ে প্রাণ বাঁচানোর সেই বিভীষিকাময় যাত্রা আজও তাদের চোখে ভাসে। বিশ্ব শরণার্থী দিবসে তাই ক্যাম্পের প্রতিটি অলিগলিতে, প্রতিটি পরিবারে একটাই প্রশ্ন, আর কতদিন? ওইখানে পারি আর তুই জলদি আর রিকোয়েস্ট করে দিয়ে আর জোরে দিয়ে আর রিপার্টিশন করে দি পারলা দুনিয়ায় আর রিপার্টিশন করি কে দিনে পারে আর তুই কি কমজোরি আছে দে আর তারা রিপার্টিশন করি কে দিনে পারে আর রিকোয়েস্ট কিছু আর কিছু জলদি আর আছে। রোহিঙ্গারা বলছেন, নিরাপত্তা, নাগরিকত্ব এবং মৌলিক অধিকার নিশ্চিত না হলে তারা মিয়ানমারে ফিরবেন না। তবে সেসব নিশ্চয়তা পেলে এক মুহূর্ত দেরি করতে চান না নিজ জন্মভূমি রাখাইনে ফিরে যেতে। আর কান্দের সম্বাদে আরা জায়গা দেবেন আর সম্পত্তি লই গরু চোর লই রে গুদা হাড়ি লই রে আরা বেশি সুন্দর করে আসছিলাম আরে মগের দেশ সরকারের জুলুম করিয়ে রে আর তো দেশের নেলা লাগিয়ে আর দেশ সম্বাদে 9 বছর তোমার আরে বেশ সময় গিয়ে গই আর বাংলাদেশ সদি আর মারা তাকি বলে না স্যার আর নিজের রাইট লিয়ে রে নিজের দেশের মাঝে আর সুন্দর করে যাই বললা বলি আর অনুষ্ঠান করি আর আনসাই। শুধু প্রত্যাবাসন নয়, তারা চান ন্যায় বিচারও। আন্তর্জাতিক আদালতে চলমান গণহত্যার মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি এবং দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন রোহিঙ্গারা। এদিকে মানবিক সহায়তা কমে যাওয়ায় শিবির জীবন আরো কঠিন হয়ে উঠেছে। সীমিত সুযোগ সুবিধা, কর্মসংস্থানের অভাব এবং ভবিষ্যৎ অনিশ্চয়তায় দিন কাটছে লাখো মানুষের। রোহিঙ্গা অধ্যুষিত এলাকার জনপ্রতিনিধি হিসেবে আন্তর্জাতিক শরণার্থী দিবসে আমাদের প্রত্যাশা হচ্ছে যাতে রোহিঙ্গারা তাদের নিজ দেশ অর্থাৎ মিয়ানমার দ্রুত প্রত্যাবাসিত হয়। সেজন্য বর্তমান যে নির্বাচিত সরকার রয়েছে তারা বহির্বিশ্বের সাথে আলাপ আলোচনা করে উদ্যোগ নেবে, সেটি আমরা প্রত্যাশা করছি। মাতৃভূমি আমাদের পৈতৃক ভিটা বাড়ি ছেড়ে আমাদের চলে যেতে হবে। তাই আমি অনুরোধ করব রোহিঙ্গাদেরকে সুরক্ষিত করা হোক। রোহিঙ্গারা যেখানে আছে সেইখানে তাদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কারিগরি কর্মসংস্থান সৃষ্টি করে তাদের ওইখানেই শিক্ষার ব্যবস্থা করে রোহিঙ্গাদের জন্য আলাদা একটা সেক্টর সৃষ্টি করা, তাদেরকে যে কোনোভাবে তাদের স্থান থেকে বের হতে না দেওয়া। যদি কোনো বিশেষ কারণে বের হয় তাহলে ওইখানে বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, তাদের অনুমতি নিয়ে বের হবে। তাদের যখন যাওয়ার কথা তারা তখন ওইখানে হাজিরা দিয়ে তারা ওইখানে আবার চলে যাবে। এটাই বাংলাদেশ সরকারের অবস্থানটা হচ্ছে যে রোহিঙ্গা ক্রাইসিসের একমাত্র সমাধান প্রত্যাবাসন, এবং সেই নিরিখে বর্তমান সরকার তাদের নির্বাচনী ইশতেহারেও প্রত্যাবাসন বিষয়টি উল্লেখ করেছে। এবং আমার বিশ্বাস আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে। আর আমরা প্রত্যাবাসনের আমাদেরকেও প্রত্যাবাসন বিষয় এবং রোহিঙ্গা ক্রাইসিস বিষয়ে নির্বাচনী ইশতেহারে বর্ণিত বিষয়ে আমরা কি কার্যক্রম গ্রহণ করছি সে বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। বিশ্ব শরণার্থী দিবসে তাই উৎসবের কোনো রং নেই রোহিঙ্গা শিবিরে। আছে শুধু হারিয়ে যাওয়া জন্মভূমির স্মৃতি, প্রিয়জনদের জন্য বেদনা আর একদিন নিজের দেশের মাটিতে ফিরে যাওয়ার অদম্য স্বপ্ন।